আরে জানি তোমরা কেক বানাতে পারো, আর আমার তো তোমাদের সঙ্গে রেসিপি না শেয়ার করলে দিনই ভালো যায় না। তাহলে চলো টুকুস করে আর একবার কষ্ট করে আমার রেসিপিটাও দেখে নাও। আরে আরে চালনিটা দেখে কিছু মাইন্ড করো না গো, এটা একটু পুরনো বলে ছিঁড়ে গিয়েছে। তবে আমরা তো বাঙালি, এই সাইড নয়তো ওই সাইড সুন্দর করে ময়দাগুলো চেলে নিলাম। এবার কি করতে হবে, ফ্রিজ থেকে একটা ডিম বের করতে হবে। দাঁড়াও দাঁড়াও, না ফেটিয়ে কিন্তু অন্য কিছু দেওয়ার মোটেই চেষ্টা করবে না। তাহলে প্রথমে ডিম, তারপর কিন্তু দিয়ে দিতে হলো চিনির গুঁড়ো। প্রত্যেকটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে কিন্তু 2-3 মিনিট ফেটিয়ে নিতে হবে। তারপর কিন্তু দিয়ে দিলাম ময়দা, এরপর অল্প অল্প করে দুধ দিয়ে মনের সুখে 25 থেকে 30 মিনিট কিন্তু ফেটিয়ে যেতে হবে। এইটা ছাড়া কেকের কথা জীবনে কোনোদিন ভাববেন না। দিতে হবে বেকিং সোডা। তাহলে চলো, প্রায় সবকিছুই দেয়া রেডি। এবার কাঁধে গামছা নিয়ে কিন্তু একদম ফেটানোর জন্য বসে পড়ো। 20 মিনিট ধরে ফেটানো শেষ। এবার কিন্তু লাস্ট পর্যায়ে দিয়ে দাও একটু ভ্যানিলা এসেন্স। দিতেই হবে, কারণ ডিম দিয়েছো তো, আবার দুর্গন্ধ ছাড়বে। ভ্যানিলা এসেন্স না দিলে ডিমের আষ্টে গন্ধটা পরে আপনারা টের পাবেন, তাই দিয়েই দেবেন। এবার যে পাত্রে করবো সেই বাটিটা নিয়ে নিলাম। সাদা তেল দেবেন, ঘি দেবেন, কিংবা মাখন দিতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঘি আর মাখনের দিকে যাচ্ছি না, সাদা তেলই বেশ। ভালো করে পাত্রটা কিন্তু প্রেস করে নিলাম। এবার কি করবেন, একটা চাঁদ মামার মতো কাগজ আনবেন। আরে কাগজটা কি ক্ষতি করলো, ওটাকে একটু তেল বুলিয়ে নিন না, কি আছে। ব্যাস, কাজ তো প্রায় 90% শেষ। এবার কিন্তু হরিনাম করে কিন্তু সুন্দর করে ব্যাটারটা পুরোটা ঢেলে দিন। ঠিক যেমনটা আপনি স্বপ্নে ভাবেন যে এক্স কে কি করে কুয়োর মধ্যে ফেলে দেবেন। এক্স যদি এক ঠেলাতে না পড়ে যায়, তাহলে কিন্তু তাকে জোর করে ঠেলার চেষ্টা করবেন। ব্যাস, এক্স রেডি। এই না মানে আমার কেক রেডি। এবার আপনারা ঠিক করবেন আপনারা কি দেবেন। কাজু, কিশমিশ, অন্নবাদাম, টুটি ফ্রুটি, হেন তেন যা ইচ্ছা আপনাদের সেটা দিয়ে দেবেন। ডিপেন্ড করে আপনি কি লাইক করেন সেটার উপর। এবার আগে থেকেই গ্যাসটা প্রিহিট করা ছিল, গ্যাসের ফ্লেমটাকে করে দেবেন একদম লো। এরপর যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু উপর থেকে নুন কিংবা বালি দেবেন এবং স্ট্যান্ড বসাবেন, এবং যেই পাত্রটা কেকের জন্য কমপ্লিট করেছেন আপনি সেটাকে বসাবেন এবং ঢাকা দিয়ে দেবেন। আর ফুটো ফাটা থাকলে ওটাকেও ঢাকা দিয়ে দেবেন। যেই আপনি 45 মিনিট পর রান্নাঘর থেকে গন্ধ শুকতে পারবেন, ব্যাস একটা কাঠি দিয়ে খোঁচা মেরে দেখবেন ভেতরটা ঠিক হয়েছে কিনা। আহা, কেক না তো যেন চাঁদ বদন। শীতের মরশুম পড়ছে, সামনে বড়দিন আসছে, একটু না হয় বানিয়েই নেবেন। আমি কিন্তু একা খাবো বলে ছোট্ট করেছি, আশা করছি আপনারা সাইজ একটুখানি বড় করবেন। সফটনেসটা দেখতে পাচ্ছেন, পুরো এক কামড়ে গার্লফ্রেন্ডের রাগ কিন্তু গলে জল। তাহলে আজকে আসি, ভালো থাকবেন।